জয় মা তারা, জয় গুরু বামদেব। মা তারা গুরু বামদেবের আশীর্বাদে নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমি যে টপিক্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে দুই একজন ভাই রিকোয়েস্টে। তো তারা অনেক দিন ধরে বলছে যে দাদা তুমি আমাদেরকে কিছু শেখাও, আর তোমার কাছে শিখতে হলে কত কি দক্ষিণা দিতে হবে, আর তোমার কাছে যদি আমরা দীক্ষা নিই কত কি দক্ষিণা নেবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই আমার কাছে যদি শিখতে হয় এখানে আসতে হবে, আর যদি দীক্ষা নিতে হয় তাও এখানে আসতে হবে। অনলাইনে আমি কিছু দিতে পারবো না, অনলাইনে কোনো কিছু হবে না। আর তোমাদের কথার পিছনে এটাও কারণ আছে যে এখনকার যে যুগটা, যে দিনকাল পড়েছে, যুগ পড়েছে, টাকা দিলেই দীক্ষা হয়ে যাচ্ছে, টাকা দিলেই মন্ত্র কিনা পাওয়া যাচ্ছে, মানে সব কিছু হচ্ছে টাকার গুণে কথা বলছে, টাকা ছাড়া কোনো কিছু হচ্ছে না। আমার কাছে, আমি আমার গুরুর কাছ থেকে যত কিছু পেয়েছি, যত বিদ্যা পেয়েছি, এখনকার লাখ টাকা দিলেও ওইরকম বিদ্যা পাওয়া যাবে না। আমি সেটা গর্ব করে বলতে পারি, অহংকার না, লক্ষ টাকা দিলেও পাওয়া যাবে না। এবার যদি বলো কেমন বিদ্যা, যেমন কি আগের দিন শোনা যেত এক জায়গার গাছকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানুষের পেটের ভিতর বোতল ঢুকিয়ে দেওয়া, কারেন্টের বাল্ব ঢুকিয়ে দেওয়া, লোহার প্যারেক ঢুকিয়ে দেওয়া, তাবিজ ঢুকিয়ে দেওয়া, যেমন কি মানুষ কুলার উপর বসেছে, মন্ত্রপুত করলে সে কুলা মানুষকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এমন গাছ আছে, গাছের উপর বসে বসে মন্ত্রপাঠ করলে এক স্থান থেকে নিমেষে অন্য স্থানে চলে গেলে, এমনও কিছু আমার কাছে মন্ত্র আছে। আর আমার কাছে যদি শিখতে হয় তোমরা এসো, আমায় বলবো না যে একটা টাকাও তোমরা আমাকে দাও। আমি বলি একটাই কথা, যদি কিছু শিখতে হয় আমার কাছে আসো, আমি শিখিয়ে যেমন দেবো, প্র্যাকটিক্যালি কাজ করিয়ে দেখিয়ে দেবো এক জায়গার কাজ কীভাবে অন্য জায়গায় আনতে হয়। সামনে দাঁড়িয়ে তাবিজ ঢুকিয়ে দেবো, আবার সামনে থেকে তাবিজ বের করে দেবো। যদি কিছু শিখতে হয় আমার কাছে আসতে হবে। আর এখন যারা কয়েকজন গুরুকে আমি দেখেছি যে বলছে এত এত হাজার টাকা দক্ষিণা দিলে তুই আমার কাছে থাকতে পারবি, আর এত হাজার টাকা দক্ষিণা না দিলে তুই আমার কাছ থেকে সরে যেতে হবে। তো তারা কখনো গুরু হতে পারে না। আমি গুরু নিন্দা করছি না, আমারও গুরু আছে, তারা কখনো গুরু হতে পারে না। আর গুরু আর শিষ্যের সম্পর্ক হচ্ছে একটা মধুর সম্পর্ক, বাবা ছেলের চেয়েও একটা মানে গুরু হচ্ছে ভগবান, বাবা ছেলে তো পরের কথা, গুরু হচ্ছে একজন ভগবান। আর ভগবান যদি তার শিষ্যের কাছে বলে যে তুই আমাকে এত হাজার টাকা অত হাজার টাকা দক্ষিণা দে, এবার শিষ্যের কাছে দেখা গেল একটা টাকাও নেই, তখন শিষ্যের একটা মান সম্মান নিয়ে টানাটানি পড়লো, যে বললো যে গুরুদেব চাইলে আমি দিতে পারলাম না। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এমন গুরুর দরকার নেই, এমন তার মন্ত্রেরও দরকার নেই। তোমরা যদি কিছু শেখার ইচ্ছা হয় আমার কাছে এসো, আমি প্র্যাকটিক্যালি কাজ করিয়ে দেখিয়ে দেব, এবং কি মন্ত্র শিখিয়ে দেবো, বিনা পয়সায় শিখিয়ে দেব। মানুষ শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, শুধু মানুষের উপকার করবে, কখনো মানুষের ক্ষতি করবে না। আজকে তুমি মানুষের কপাল মেলেছো, ভগবান ঠিক একদিন তোমার কপাল মেলে দেবে। ভগবান কারো চাকর নয়, ঠিক আছে? তো কেউ যদি কোনো কথা খারাপ পেয়ে থাকো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমার একটা আসন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।